বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গোসাবার বেকন বাংলোতে। তো বাংলোটা আমরা ঘুরে ঘুরে দেখছি, সাথে আপনাদেরও দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদেরকে এই বেকন বাংলোর ইতিহাসটাও জানিয়ে দিই। সুন্দরবন এলাকায় অতীতে জনবসতি কম থাকলেও তা একেবারে জনহীন ছিল না। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পাল, সেন, কুষাণ, গুপ্ত যুগের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। সুন্দরবনের কোনো কোনো এলাকার জনপদ ৭,৫০০ বছর আগে ১৮৬০ সালে গভীর জঙ্গল পরিষ্কার করার সময় কঙ্কনদিঘি দ্বীপে যে জটার দেউল আবিষ্কৃত হয় তা আজ থেকে ১,০০০ বছর আগেকার। মুঘল আমলে এই জায়গা দিয়ে বহু বাণিজ্য তরী বাংলাদেশের দিকে চলাচল করত। তখন মগ, আরাকান ও পর্তুগিজ জলদস্যুরা সুন্দরবনের জঙ্গলে ডেরা বাঁধে। মুঘল সম্রাট আকবরের আমলে সৈন্যবাহিনীর হাত থেকে বাঁচতে বহু দুষ্কৃতী জঙ্গলে আত্মগোপন করে থাকত। তাদের মধ্যে অনেক দুষ্কৃতী হিংস্র বাঘের পেটে যায়। রাজা প্রতাপাদিত্যের পরাজয়ের পর মগ ও পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারের ফলে সুন্দরবন ফাঁকা হতে শুরু করে। ১৭৩৭ সালের দিকে সুন্দরবন এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়। ১৭৫৭ সালে ইংরেজরা দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা বাংলার বিভিন্ন প্রান্তে কোম্পানির লাভ কিভাবে হবে তার রেভিনিউ সার্ভে করতে শুরু করেন। সেই অনুসারে এখানে জঙ্গল পরিষ্কার করে সেগুলিকে চাষের জমিতে পরিণত করে জমিদারি স্থাপন শুরু হয়। ১৮৩০ সাল থেকে সুন্দরবনের বিভিন্ন অংশ লিজ দেয়া শুরু হয়। ইউরোপিয়ানরা এই লিজ গ্রহণ করে অমূল্য এ বনাঞ্চলকে পরিষ্কার করে আবাদি জমিতে রূপান্তর করতে থাকেন। ফলে সুন্দরবনের আয়তন ব্যাপক হারে কমতে থাকে। তখন এক এক লটে এর ইজারা দেয়া হতো। তাই এইসব নাম না জানা এলাকাকে লট 8, 25 নম্বর লাট, 27 লাট এইসব বলে অভিহিত করা হতো। একইভাবে ১৯০৩ সালে সুন্দরবনের গোসাবায় আসেন স্কটল্যান্ডের স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। প্রায় ৯,০০০ একর জমি কেনেন হ্যামিল্টন সাহেব। তার নেতৃত্বে শুরু হয় জঙ্গল পরিষ্কার করে চাষাবাদের কাজ। এই সময় পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে মহারাষ্ট্রের নাগপুর পর্যন্ত দীর্ঘ এলাকার বিভিন্ন জেলা থেকে আদিবাসী, দলিত ও দরিদ্র শ্রমিকদের এখানে নিয়ে আসা শুরু হয় গাছ কাটা, প্রাণী হত্যা ও মানুষে প্রাণীতে সহবাস। শুরু হয় তাদের দিয়ে জঙ্গল পরিষ্কার করে সেই জমিতে চাষাবাদের কাজ। এই এলাকায় ধাপে ধাপে সমবায় সমিতি, ব্যাংক, চালকল, গ্রামীণ প্রতিষ্ঠান গড়ে তোলেন হ্যামিল্টন সাহেব। ২ দশকের চেষ্টায় ভোল বদলে দিয়েছিলেন মাতলা নদী লাগোয়া বেশ কয়েকটি গ্রামে। তার পরিবারের মানুষদের জন্য তৈরি করেছিলেন হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো। তার ভূমি সংস্কার ও পঞ্চায়েত রাজের ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মোহনদাস করমচাঁদ গান্ধীর মতো ব্যক্তিত্ব। কিভাবে জলা জঙ্গলের মাঝে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ওই কর্মকাণ্ড চলছে তা বুঝতে মহাত্মা গান্ধী তার আত্মসহায়ক মহাদেব দেশাইকে পাঠিয়েছিলেন গোসাবার এই হ্যামিল্টন আবাসে। হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে এসেছিলেন। দুটিরই মূল দরজার সামনে বড় করে লেখা রবীন্দ্রনাথ ১৯৩২ ডিসেম্বর মাসে এখানে কাটিয়েছেন। হ্যামিল্টন বাংলোর কাছে একটি ঐতিহাসিক গ্রন্থের গ্রন্থাগার আছে। এই এলাকা গরু, সাপ ও বাঘের বিচরণ ক্ষেত্র ছিল একসময়। সেই ৩টি শব্দের আদ্যক্ষর নিয়ে গোসাবা নাম হয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে তখনকার দিনে হ্যামিল্টন সাহেবের কাজ প্রশংসা পেলেও এখনকার সমাজবিজ্ঞানী ও পরিবেশবিদদের মাপকাঠিতে কাজটা মোটেই ভালো ছিল না। অর্থাৎ বিস্তৃত অরণ্য পরিষ্কার করে সেখানে চাষের জমি গড়ে তোলা। বেকন বাংলো দেখা শেষ হলে আপনাদের নিয়ে যাব হ্যামিল্টন বাংলোয়। এই বেকন বাংলোটি যেমন দেখলেন সাজানো গোছানো, চারদিকে একটি সুন্দর পার্ক এবং বাড়িটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা আছে। বাইরে গেটে ৫ টাকা করে টিকিট নিয়ে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং গেটের বাইরে কি সুন্দরভাবে জায়গাটির নাম লেখা আছে। কিন্তু হ্যামিল্টন বাংলোয় গেলে দেখবেন সেখানে কোনো চারিদিকে বাউন্ডারিও নেই এবং লেখাও নেই যে জায়গাটি কিসের জায়গা, কি জায়গা, তার কি নাম, এবং অনেকটা অবহেলাতে পড়ে আছে বেকন বাংলোর তুলনায়। তো চলুন এবার আমরা দেখে নিই হ্যামিল্টন বাংলোটি। এই হলো হ্যামিল্টন বাংলো। যারা সুন্দরবন বেড়াতে আসেন তাদের তালিকায় এই বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো অবস্থিতভাবেই থাকে।
তবে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের পরিচালনায় যে সুন্দরবন ট্যুর হয় এমভি সর্বজয়া লঞ্চে, সেই লঞ্চে যদি আপনারা ট্যুর করেন তাহলে কিন্তু সেই প্যাকেজের দ্রষ্টব্য স্থানগুলির তালিকায় এই হ্যামিল্টন বাংলো ও বেকন বাংলো নেই। বরং যেসব প্রাইভেট ট্যুর অপারেটররা সুন্দরবন ট্যুর করিয়ে থাকেন তারা গোসাবার এই হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো পর্যটকদের ঘুরিয়ে দেখিয়ে থাকেন। তাই আপনারা যদি সুন্দরবন ট্যুর প্যাকেজের মধ্যে বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো রাখতে চান তাহলে কোনো প্রাইভেট ট্যুর অপারেটরের সাথেই আপনাদের সুন্দরবন ভ্রমণ করতে হবে। তবে সুন্দরবন ভ্রমণের সময় যদি থাকতে চান তাহলে সজনেখালি টুরিস্ট লজ হলো একমাত্র পর্যটন লজ যা মূল এলাকায় এবং টাইগার প্রজেক্টের কাছাকাছি অবস্থিত। বেসরকারি অপারেটর যেমন সুন্দরবন টাইগার ক্যাম্প, ভিবাদা, হেল্প ট্যুরিজম ও অন্যান্যরাও আরামদায়ক থাকা এবং ভালো খাবার সহ আকর্ষণীয় প্যাকেজ অফার করে থাকেন। এখানে ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की घंटी बजे। दोस्तों ये वीडियो मजेदार